নমস্কার, মৌস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শিমের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো, সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো তাহলে আপনাদের কাছে। এখানে প্রায় 150 গ্রামের মতো শিম নিয়েছি। শিমগুলোকে এবার কেটে নিচ্ছি। শিমের মধ্যে একটা আঁশ থাকে, সেই আঁশটাকে দু সাইড থেকে কেটে বাদ দিয়ে দিলাম। আবার কিছু কিছু কচি যে থাকে শিমগুলো, সেগুলোর মধ্যে কিন্তু আঁশটা থাকে না, তাই দু সাইড থেকে সেগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। বড় সাইজেরগুলোকে দুভাগ করে নিলাম, আর যেগুলো একটু ছোট সাইজের সেগুলোকে দু সাইড থেকে কেটে গোটায় রেখে দিলাম। তো শিমটাকে কেটে নিয়ে এবার শিমটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে আমি একটা আলু নিয়েছি, ছোট সাইজের আলুটাকেও একটু লম্বা করে কেটে নিচ্ছি। আলুটাকে একটু পাতলা করে লম্বা করে কেটে নিচ্ছি। এই আলুটাকেও ধুয়ে নেব। আর এদিকে একটা এরকম সাইজের বেগুন নিয়েছি, তবে গোটা বেগুনটা দেব না, অর্ধেকটা বেগুন দিয়ে রান্নাটা করব। তো বেগুনটাকেও এইভাবে কেটে নিচ্ছি। এই সবজিগুলোকে ভালো করে ধুয়ে নেব। সবজিগুলো ধুয়ে নেওয়ার পর এদিকে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারে দিয়ে দিলাম বড় 1 চামচ হলুদ সর্ষে, আপনারা কালো সর্ষেও নিতে পারেন। আর দিয়ে দিলাম বড় 1 চামচ পোস্ত। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার অল্প জল দিয়ে মিহি করে পেস্টটা করে নিতে হবে। দেখুন পেস্টটা কিন্তু হয়ে গেছে। পেস্টটাকে এক সাইডে রেখে এবার আমি কড়াই বসিয়ে দিলাম। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে প্রথমে বেগুনটাকে ভেজে নেব। সামান্য লবণ হলুদ দিয়ে বেগুনটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। এই শিমের রান্নাটা অনেকেই হয়তো করেন, কিন্তু এক একজনের পদ্ধতি এক এক রকম থাকে। তবে এইভাবে একবার রান্না করে দেখুন, স্বাদটা কিন্তু সত্যিই বলছি দুর্দান্ত হয়। এদিকে বেগুনটাও ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি বেগুনটা। বেগুন ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে এবার দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, ছোটো 1/2 চামচ কালো জিরে শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুটা দিয়ে এরই সাথে আমি শিমগুলোকেও দিয়ে দেব। তো শিমগুলো দিয়ে দিচ্ছি। শিম আলুটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। বেগুন খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই বেগুনটাকে আগে ভেজে তুলে নিলাম, তারপর শিম আলুটাকে দিয়ে দিলাম। শিম আলুটাকে একসাথে ভেজে নিচ্ছি, এতে করে সময়টাও কম লাগবে। তবে আপনারা চাইলে আলাদা করেও ভেজে নিতে পারেন। এবার স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে আলু আর শিমটাকে। আর এই সময় যদি একটু ঢাকা দিয়ে ভাজা যায় তাহলে শিম আলুটা নরমও হয়ে যায় অনেকটা, তাই আমি ঢাকা দিয়ে দিয়ে শিম আলুটাকে একটু ভেজে নিলাম। আর আলুগুলো একটু কম ভাজা হয়েছে, সেগুলোকে মাঝখানে রেখে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। শিম আলুটা যখন ভাজা হয়ে আসবে তারপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা অর্ধেকটা টমেটো। এই শিম রান্নাতে টমেটোটা দিলে খুবই ভালো লাগে খেতে। তো টমেটোটাকে দিয়ে একটু জাস্ট নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো দিয়ে আরও 1 মিনিট একটু ভাজা ভাজা করে নিয়ে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। তো পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে খুব বেশি কষানোর দরকার নেই। পেস্টটাকে দিয়ে শিম আলুর সাথে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই সময় আরও একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, আর একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। পেস্টটা দিয়ে সব কিছুর সাথে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার জল দিয়ে দেব। এটা একটু শুকনো করেই নামাবো, তাই কিন্তু জলটা খুব একটা বেশি দিচ্ছি না। আর এটা একটু গামাখা হলেই খেতে ভালো লাগবে। প্রায় 1 কাপের থেকে একটু কম জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলুটা একটু সেদ্ধ হয়ে যাচ্ছে আর শিমটা একটু নরম হয়ে যাচ্ছে। প্রায় 3 থেকে 4 মিনিট একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছিলাম।
এবার ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এদিকে আলুও সেদ্ধ হয়ে গেছে। সবশেষে এর মধ্যে দিয়ে দেব বেগুন। ভেজে রাখা বেগুনটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার সামান্য ধনেপাতা কুচি আর ছোট হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো ব্যাস, আমাদের এই শিমের রেসিপি কিন্তু একদম রেডি। এটা গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। এইভাবে যদি না বানিয়ে থাকেন তাহলে একবার অনুরোধ করব বানিয়ে দেখুন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে এটা। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো আপনাদের সবার কাছে।